রচনা আমাদের গ্রাম। ভূমিকা সবুজে শ্যামলে ভরা আমাদের এদেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম। আমাদের এই গ্রামগুলো যেন সবুজের লীলাভূমি। গ্রামের সবুজ প্রকৃতি যে কোনো মানুষের হৃদয়কে প্রশান্তিতে ভরে দেয়। গ্রামের শান্ত পরিবেশ মানুষের সকল ক্লান্তি দূর করে। গ্রামই এদেশের প্রাণ। গ্রামের অবস্থান আমাদের গ্রামের নাম রতনপুর। এটি ঢাকা জেলার দোহার উপজেলার অন্তর্গত। এর পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। নদীর দুপাশের প্রাকৃতিক শোভা এই গ্রামকে অপূর্ব সৌন্দর্য দান করেছে। ঢাকা থেকে সড়কপথে খুব সহজেই আমাদের গ্রামে আসা যায়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামখানি ছবির মতো। আম জাম, কাঁঠাল লিচু, নারিকেল সুপারি, শিমুল পলাশ, তাল তমাল আর নানা জাতের গাছপালায় সুসজ্জিত আমাদের এই গ্রাম। ঝোপঝাড় লতাপাতার নিবিড় ঘনিষ্ঠতা সবার মন কেড়ে নেয়। পাকপাখালির কলকুজনে সবসময়ই মুখর থাকে গ্রামখানি। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, ধান কাওয়ানের হাতছানি, নিঝুম দুপুরে বটের ছায়ায় রাখালের বাঁশি উদাস করে মন প্রাণ। দিঘি ডোবা, বিল ঝিল, কি এক অপূর্ব সৌন্দর্যের সঞ্চয়। গ্রামের মানুষ আমাদের গ্রামে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান ধর্মের মানুষ বাস করে। তাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাই সব মানুষ এখানে সুখে শান্তিতে বসবাস করে। গ্রামের মানুষের জীবিকা আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত। এছাড়া কিছু জেলে এবং তাঁতিও এখানে রয়েছে। কিছু মানুষ লেখাপড়া শিখে শহরে চাকরি করে, তবে সে সংখ্যা নিতান্তই কম। এছাড়া কিছু মানুষ দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে। গ্রামের অর্থনৈতিক উৎস বাংলাদেশের বেশিরভাগ গ্রামের মানুষই কৃষির উপর নির্ভরশীল। তবে আমাদের গ্রামের চিত্র একটু ভিন্ন। গ্রামের বেশিরভাগ পরিবারেরই একজন করে দেশের বাইরে থাকে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই গ্রামের মানুষের আর্থিক অবস্থাকে মজবুত করেছে। গ্রামের আয়ের আরেকটি বড় উৎস কুটির শিল্প। প্রায় প্রতিটি বাড়িতেই নকশি কাঁথা, উলের তৈরি গালিচা, পাটের তৈরি নানা গৃহসজ্জার পণ্য তৈরি হয়। এগুলো শহরে বিক্রি করে গ্রামের মানুষ প্রচুর অর্থ আয় করে। এছাড়া কৃষিজাত পণ্য যেমন ধান, পাট, গম ও নানা ধরনের সবজি তরকারি বিক্রি করেও গ্রামের মানুষ অর্থ রোজগার করে। প্রতি বুধবার গ্রামে হাট বসে। হাটে শহরের লোকজন এসে সরাসরি গ্রামের কৃষকদের কাছ থেকে কৃষিজাত পণ্য সংগ্রহ করে। গ্রামের প্রতিষ্ঠান আমাদের গ্রামে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া একটি কামিল মাদ্রাসা রয়েছে। আরও রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স ও দুটি বেসরকারি অফিস। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে 3টি মসজিদ, একটি মন্দির ও একটি গির্জা রয়েছে। গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি পোস্ট অফিস। গ্রামের সংস্কৃতি সাংস্কৃতিকভাবে আমাদের গ্রাম খুবই উন্নত। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এখানে নানা ধরনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। যেমন চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তির মেলা, বৈশাখ মাসে বৈশাখী মেলা, অঘ্রাণ মাসে নবান্ন অনুষ্ঠান, পৌষ মাসে পিঠার অনুষ্ঠান ইত্যাদি। গ্রামের মুসলিম ও হিন্দু বিয়েতে লোকগান, নাচ ও খাবারের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে স্কুলে অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবেও লোকজন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। স্বাধীনতা সংগ্রামে গ্রামের অবদান মহান মুক্তিযুদ্ধে এ গ্রামের মানুষের অবদান অনেক। এ গ্রামের মানুষের সাহসিকতা ও বীরত্বে পাকিস্তানি বাহিনী এ গ্রামে প্রবেশের খুব একটা সুযোগ পায়নি। মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের দুজন আঞ্চলিক কমান্ডার এ গ্রামে থেকেই যুদ্ধ পরিচালনা করেছেন। পাকিস্তানি বাহিনীর গতিরোধ করার লক্ষ্যে এই গ্রামের এক ছেলে ব্রিজ ধ্বংস করতে গিয়ে শহীদ হয়েছেন। তার এবং মুক্তিযুদ্ধে আরও যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে গ্রামে একটি শহীদ মিনার স্থাপন করা হয়েছে। উপসংহার আমাদের রতনপুর গ্রাম আমাদের কাছে খুব প্রিয়। এই গ্রামের প্রকৃতি মায়ায় জড়ানো। রতনপুরের মানুষ সহজ সরল ও অতিথিপরায়ণ। ইছামতি নদীর সৌন্দর্য এই গ্রামকে করেছে অন্য সব গ্রাম থেকে আলাদা। রতনপুর গ্রামের সব শ্রেণী পেশার মানুষ মিলেমিশে বসবাস করে।